গভীর রাতে হামলা চালিয়ে একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে এনেছে আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে বিচার শুরু হয়েছে তার। আর তার বিরুদ্ধে আমেরিকার মাদক পাচারের ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পর কি এবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পরের লক্ষ্য গ্রিনল্যান্ড? হোয়াইট হাউস সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম এই দ্বীপের দখল নেওয়ার বিষয় নাকি আলোচনা শুরু হয়েছে আমেরিকার প্রশাসনের অন্দরে। প্রয়োজনে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি হোয়াইট হাউস। কিন্তু হঠাৎ করে গ্রিনল্যান্ডের দখল নেওয়া কেন দরকার হয়ে পড়ল আমেরিকার? দীর্ঘদিন ধরেই জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নে গ্রিনল্যান্ডের দখল নেওয়া প্রয়োজন, কারণ রাশিয়া এবং চীনের জাহাজ গ্রিনল্যান্ডকে ঘিরে রেখেছে। এজন্যই জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে দখলে নেওয়া প্রয়োজন। ট্রাম্প বলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না। রাশিয়া এবং চীনের জাহাজ দিয়ে গ্রিনল্যান্ড ঘেরা হলেও ডেনমার্ক কিছুই করেনি। কি বলেছেন ট্রাম্প, শোনাবো আপনাদের। Need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. I think it's a big You know what Denmark did recently to boost up security in Greenland? They added one more dog sled. It's true. They thought that was a great move. যদিও ট্রাম্পের এই মন্তব্যের পর সরব হয়েছেন ডেনমার্কের অভিভাবক তথা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড প্রায় 300 বছর ধরে কোপেনহেগেন এর নিয়ন্ত্রণে রয়েছে। আর এদিকে নিজস্ব আভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা এবং উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ দেখেন। আর বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ডেনমার্ক সরকার। ঘটনাচক্রে ডেনমার্ক আবার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। আমেরিকার সঙ্গে ডেনমার্কের সম্পর্ক বরাবর ভালো। সেই কথা স্মরণ করিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমেরিকার কাছে আমার আর যে ঘনিষ্ঠ সঙ্গীকে হুমকি দেওয়া বন্ধ করুন। একই সঙ্গে খোঁচা দিয়ে তিনি বলেন যে দেশ বা যে দেশের মানুষ বলছেন আমরা বিক্রি হব না, তাদেরও হুমকি দেওয়া বন্ধ করুন। এমনকি ডেনমার্কের দখল নেওয়ার ব্যাপারে আমেরিকার এই হুমকির বিষয়ে ইউরোপের দেশগুলিও প্রতিবাদ করেছে। গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়ে জার্মানি, ব্রিটেনের মতো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, গ্রিনল্যান্ডের বিষয়টি আজকের নয়, অনেক দিন আমেরিকার জাতীয় নিরাপত্তার ইস্যুতে গ্রিনল্যান্ডের অধিগ্রহণের বিষয়টি 1800 সাল থেকে হয়ে আসছে। প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছে আমেরিকার নিরাপত্তার স্বার্থে আর্কটিক রিজিয়নে রাশিয়া এবং চীনের আগ্রাসন রুখতে গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রয়োজন। কি বলেছেন ক্যারোলিন লেভিট, শুনবো। There have also been reports that the U.S. could potentially buy Greenland as one potential option on the table. What would such an offer look like? Is there anything monetarily you could provide, any details there? Well, that's something that's currently being actively discussed by the president and his national security team. And I would point out that the acquisition of Greenland by the United States is not a new idea. This is something that presidents dating back to the 1800s have said is advantageous for America's national security. The president has been very open and clear with all of you and with the world that he views it in the best interest of the United States to deter Russian and Chinese aggression in the Arctic region. And so that's why his team is currently talking about what a potential purchase would look like. ছটি ইউরোপীয় মিত্র দেশ ডেনমার্কের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড এবং স্পেন, এদের সঙ্গে ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, গ্রিনল্যান্ড তার জনগণের। তাদের বিষয়ে শুধু ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডই সিদ্ধান্ত নিতে পারে। বিবৃতিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলির দাবি, উত্তর মেরু অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে তারা আমেরিকার মতোই আগ্রহী। তারা রাষ্ট্রসংঘের সনদের নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আবারও বলেছেন, নিরাপত্তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে প্রয়োজন। এই প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হামলা হলে তার ন্যাটো জোটের অবসানের সূচনা ঘটাবে। পশ্চিমী সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশের বাইরে থেকে হামলা হলে মিত্র দেশগুলি একে অপরের সহায়তা করবে বলেই মনে করা হয়।
হঠাৎ করে গ্রিনল্যান্ডের দখল নেওয়া কেন দরকার হয়ে পড়লো আমেরিকার? দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করে আসছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক বৈঠকে ট্রাম্প গ্রিনল্যান্ডকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নে গ্রিনল্যান্ডের দখল নেওয়া প্রয়োজন, কারণ রাশিয়া এবং চীনের জাহাজ গ্রিনল্যান্ডকে ঘিরে রেখেছে, আর এই জন্যই জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে দখলে নেওয়া প্রয়োজন। ট্রাম্প বলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না। রাশিয়া এবং চীনের জাহাজ দিয়ে গ্রিনল্যান্ড ঘেরা হলেও ডেনমার্ক কিছুই করেনি। কি বলেছেন শুনবো। We need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. I think it's a big communication. You know what Denmark did recently to boost up security in Greenland? They added one more dog sled. It's true. They thought that was a great move. যদিও ট্রাম্পের এই মন্তব্যের পর সরব হয়েছেন ডেনমার্কের অভিভাবক তথা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। আর ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড প্রায় 300 বছর ধরে কোপেনহাগেনের নিয়ন্ত্রণে। নিজস্ব আভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা এবং উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্তৃপক্ষ দেখেন, আর বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেন ডেনমার্ক সরকার। ঘটনাচক্রে ডেনমার্ক আবার আমেরিকা নিয়ন্ত্রণাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। আমেরিকার সঙ্গে ডেনমার্কের সম্পর্কও ভালো। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেয় যে ডেনমার্কের প্রধানমন্ত্রী ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমেরিকার কাছে আমার আর্জি ঘনিষ্ঠ সঙ্গীকে হুমকি দেওয়া বন্ধ করুন। একই সঙ্গে খোঁচা দিয়ে তিনি বলেন যে দেশ বা যে দেশের মানুষ বলছেন আমরা বিক্রি হব না, তাদের হুমকি দেওয়া বন্ধ করুন। এমনকি ডেনমার্কের দখল নেওয়ার ব্যাপারে আমেরিকার এই হুমকির বিষয় ইউরোপের দেশগুলিরও প্রতিবাদ করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি তার বিবৃতিতে কি বলেছেন শুনবো ক্যারোলিন লেভিটের বক্তব্য। There have also been reports that the U.S. could potentially buy Greenland as one potential option on the table. What would such an offer look like? Is there anything monetarily you could provide? Any details there? Well, that's something that's currently being actively discussed by the president and his national security team. And I would point out that the acquisition of Greenland by the United States is not a new idea. This is something that presidents dating back to the 1800s have said is advantageous for America's national security. The president has been very open and clear with all of you and with the world that he views it in the best interest of the United States to deter Russian and Chinese aggression in the Arctic region. And so that's why his team is currently talking about what a potential purchase would look like. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।